কেয়ার পেশেন্টের প্রথমে ইকুইপমেন্ট ট্রে নিবা। ট্রের মধ্যে কি কি নিতে হবে? বোল উইথ ওয়ার্ম আর লিকুইড নরমাল ওয়াটার মিক্সার। ওয়ার্ম আর নরমাল ওয়াটার দুটাই নিতে হবে। বেসিন নিতে হবে একটা, বেসিনের মধ্যে বা একটা সেটা বেসিনই বলবো, বেসিন উইথ ওয়ার্ম আর নরমাল ওয়াটার। তাই আরেকটা কি নিতে হবে তোমার ম্যাকিনটশ নিতে হবে, তারপর টপ শিট নিতে হবে, টপ শিট অথবা বাথ শিট যেটাকে বলে, বাথ শিট বা ব্ল্যাঙ্কেট যেটাই হোক, বাথ শিট অথবা ব্ল্যাঙ্কেট। তারপর স্পঞ্জ নিতে হবে দুইটা, তারপর স্পঞ্জ দুইটা নিতে হবে। আর আরেকটা নিতে হবে ড্র শিট, ম্যাকিনটশের কথা তো বললামই। তারপর নিতে হবে তোমাদের লোশন বা ট্যালকম পাউডার অথবা অয়েল। ট্যালকম পাউডারও নিতে হবে, অয়েলও নিতে হবে। তারপর নিতে হবে সোপ উইথ কভার, মানে যে আমরা সাবানের যে ইটা বলি, সাবান কেস আমরা বলি এটা সাধারণত। এখন ওই সাবান কেস উইথ কভার এখানে বলে সোপ উইথ কভার। তারপরে নিতে হবে একটা বাকেট, মানে সমস্ত ইয়াগুলো রিমুভ করে ফেলার জন্য বাকেট নিতে হবে, এক কথায় যে ডাস্টবিন যেটাকে বলে। তারপর নিতে হবে এতগুলো, এইগুলো নিতে। তোমাদের বই মানে একটু ইকুইপমেন্ট কমই আছে, যাই হোক একটু মনে করে নিবা। টাওয়েল আরেকটা নিতে হবে, সিঙ্গেল টাওয়েল। হ্যাঁ, তো এখন কিভাবে পেশেন্টকে প্রথমত নিতে হবে, এক্সপ্লেন করে নিতে হবে। এক্সপ্লেন করার পর এই ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেন করতে হবে। তুমি একটা পেশেন্টকে যা হুট করে তার শার্ট বলো বা পেশেন্টের যে পোশাক বলো সেটা রিমুভ করবা, ব্যাককে কেয়ার দেওয়া শুরু করবা, এটা কিন্তু বিষয়টা খুব খারাপ। অনুমতি নিতে হবে, প্রথমে তোমাকে এক্সপ্লেন করতে হবে। অনুমতি সেটা তো থাকেই, ডক্টরস অর্ডার থাকে, কয়েকদিন পর করতে হবে। তুমি তাকে এক্সপ্লেন করবে যে হ্যাঁ এখন তার ব্যাক কেয়ারের প্রয়োজন, বা এক্সপ্লেন করবে ব্যাক কেয়ারটা কেন দেওয়া হয়। তারপর কি করবা, মেইন যেটা প্রাইভেসি মেইনটেইন, এটা হলো সব থেকে বেশি, সেটা ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে। কারণ যখন একটা ওয়ার্ডে একটা ধরো সবাই তো আর না অর্থশীল না, কিছু পেশেন্টকে যে ওই যে টপ শিট যেটা বা আমি একটা ব্ল্যাঙ্কেটের কথা বললাম না, ব্ল্যাঙ্কেটটা প্রথমে দিয়ে দেয়, রিমুভ করার পর ক্লথ রিমুভ করার পর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, আবার কভার করে দেয়, পেশেন্টকে কভার করে দেয়। আবার অনেকেই কভারটা পরে করে, মানে বেডটা ঠিক করে নিয়ে তারপরে কভার করে। যেমন আমি এই যে এভাবে পেশেন্টটাকে উঠায় নিলাম, তাকে সাইড লাইনিং পজিশনে, ব্যাক কেয়ারের নিয়ে পজিশন কি হবে, সাইড লাইনিং পজিশন বা ল্যাটারাল পজিশন। এখন সাইড লাইনিং পজিশন আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি প্রথমে কি দিব, ম্যাকিনটশ দেওয়ার নিয়ম হলো কি, কারণ হলো কি, যে যেন যে পানি বা কোনো জিনিস মানে ময়লা বা ওয়েস্টগুলো বেডে না পড়ে যায় বা বেডটা যেন নষ্ট না হয়ে যায়। প্রথমে ম্যাকিনটশ দিয়ে দেবো, তারপর কি ড্র শিট দিয়ে দেবো। ড্র শিট দিয়ে দেওয়ার পর আমার তো বেডটা কমপ্লিট, বেড করা। তারপর আমি কি ব্ল্যাঙ্কেট, যেটা আমি ব্ল্যাঙ্কেট হোক বা সেটা ড্র শিট বা টপ শিট যেটাই হোক, সে ব্ল্যাঙ্কেটটা আমি দিয়ে দিলাম, বা বাথ ব্ল্যাঙ্কেট যেটা বলে, বাথ ব্ল্যাঙ্কেটটা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর শুধু আমি সেই জায়গাটুকু ওপেন করব যতটুকু আমি ব্যাক কেয়ার দেবো। ব্যাক কেয়ার তো বলতে আমরা পিঠটুকুই বুঝি, সেটা কতটুকু, নেক থেকে আমাদের স্যাক্রাল রিজিয়ন পর্যন্ত। এখন নেক থেকে স্যাক্রাল রিজিয়ন কতটুকু দেখাবে, দেখতে তো পাচ্ছ না, এই পাশে আসবে, এই পাশে আসলে বুঝবা। একটু সাইড দাও মেয়েরা, ওদেরকে একটু সাইড দাও। নেক থেকে স্যাক্রাল, এই যে এখান থেকে স্যাক্রাল রিজিয়ন পর্যন্ত, নেক থেকে স্যাক্রাল রিজিয়ন পর্যন্ত আমাদের ব্যাক কেয়ারটা দিতে হবে। তাহলে ততটুকু জায়গায় শুধু আমি ওপেন করব, বাকি জায়গাটুকু আমি বাথ ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখবো। তাহলে আমার পেশেন্টকে পজিশনিং করা বা রেডি করা হয়ে গেল। এখন আমি ম্যাসেজিং দিব। ম্যাসেজিং যেটা মেইন কাজ, ম্যাসেজিং 5 ধরনের হয়ে থাকে, মেইনলি 5 ধরনের, অনেক ধরনের ম্যাসেজিং আছে, অনেক ধরনের, কিন্তু তার মধ্যে মেইন হলো 5টা। ম্যাসেজিং এর প্রথম 5টা অ্যাফ্লুরেন্স, 5টা হলো অ্যাফ্লুরেন্স, তারপর পেট্রিসেস, তারপর নিডিং,
ফ্রিকশনের মধ্যে কয়েক ধরনের ফ্রিকশন আছে, তার মধ্যে যেগুলো কমন আর বেশি চলে সেটা হলো ট্যাপটমেন্ট, তারপর হ্যাকিং। এই দুটাই কিন্তু বেশি চলে, ট্যাপটমেন্ট আর হ্যাকিং। আর আরেকটা 5 নাম্বার হলো ভাইব্রেশন। এখন এফ্লুরেন্স কি? এই যে আমি প্রথমেই আমার হাত দুটা স্যাক্রাল রিজিয়নে রাখবো, স্যাক্রাল রিজিয়ন থেকে এখান থেকে শুরু করব। এই যে এখানে একটা নিয়ম আছে কি, যখন আমি স্যাক্রাল আপওয়ার্ড স্ট্রোক যাব, আপওয়ার্ড মানে নিচ থেকে আমি এই যে উপর দিকে যাব, তখন আমার প্রেসার দিয়ে যেতে হবে। প্রেসার দিয়ে আমি এভাবে যাব, যে এই যে নেকের এখান থেকে সুন্দর করে বা এরকম করে আমি হাতটা নামাই দিব, তখন কিন্তু আস্তে আস্তে আমার হাতটা নিচে হালকা হবে। ওপর নিচ থেকে যখন আমি ওপর দিকে যাব তখন প্রেসারটা বাড়বে, যেটাকে আপওয়ার্ড স্ট্রোক বলে। আবার ওপর থেকে যখন বা স্ক্যাপুলা থেকে বা শোল্ডার থেকে যখন আমি নিচের দিকে আসবো, তখন আস্তে আস্তে আমার চাপটা কমে যাবে। তারপর এখানে এসে এরকম করব, ঠিক আছে? এটা প্রত্যেকটা মাসে 3 to 5 টাইমস হবে। এইভাবে এফ্লুরেন্স ম্যাসেজ দিবা। তারপর এই যে এভাবে সুন্দর করে আস্তে 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 স্যাক্রাল রিজনের সাথে হালকা একটু শেষ। তাহলে এটা 3 to 5 টাইমস হলো। তাহলে ফার্স্ট স্টেপ কি এফ্লুরেন্স, দ্বিতীয় স্টেপ হলো প্যাট্রিসিস। এটা হলো কি, এই যে এভাবে আমার হাতের চাপ বাড়বে। তারপর যখন ওপর থেকে নিচে ঠিক এভাবে আস্তে আস্তে হালকা করে এখানে চলে আসবে। এটাও 3 থেকে, সব কিছু মেসেজ 3 থেকে 5 বার। এটা তো তোমার এসবি পেশেন্টও হতে পারে। ও হ্যাঁ, অবশ্যই প্রথমে লোশন লাগাইতে হবে। শুনো, আচ্ছা ভুলে গেছি, যাই হোক, প্রথমে তেল, ট্যালকম পাউডার না, অনেকে পাউডার দেয় যাদের স্কিনটা ময়েস্ট বা বেশি হয়ে গেছে, সেখানে পাউডারও দেয়। আবার লোশন, তেল যেটা আমরা নিলাম ওই তেলটাও নাই। আচ্ছা আমি প্রথম থেকে আবার বলছি, অনেকটা ইয়ে হয়েছে। তারপর এই যে আস্তে 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 এখানে আমি চলে আসবো। নিডিং, নিড দিয়ে এই যে হাত দিয়ে এভাবে করে চাপ দাও, যেটাকে বলে। এখন ফ্রিকশনের মধ্যে এই যে চাপ দাও। আর ফ্রিকশনের মধ্যে যে ট্যাপটমেন্ট হলো এই যে এখান থেকে দেখো, এভাবে আস্তে আস্তে চলে আসবে। এটা হলো ট্যাপটমেন্ট। আরেকটা হলো কি, হ্যাকিং। এরকম করে, অথবা তোমরা যদি একসাথে করো সেটাও হবে, সেটা যেভাবে একটা হ্যাকিং। এই যে আমাদের এভাবে করে হ্যাকিং করে, এটা হলো হ্যাকিং। তাহলে ফ্রিকশন হলো, এখন হলো ভাইব্রেশন। ভাইব্রেশন হলো কি, এটা হলো ভাইব্রেশন। এই হলো কি মাসাজের নিয়ম, এই 5টা হলো মাসাজ দিতে হবে। এখন প্রসিডিওর আসে, এই কটা তোমাদের আমি মাসাজের কথা বললাম। এখন প্রসিডিওর আমি প্রথমে এক্সপ্লেন করব, তারপর আমি কি স্ক্রিনিং দিয়ে আমি প্রাইভেসি মেনটেন করে নেব। স্ক্রিন দেওয়ার পর যদি হয় ওয়ার্ড হয় তাহলে স্ক্রিনিং দিতে হবে, আর যদি কেবিন হয় তাহলে ডোরটা লক করে দিতে হবে। তাহলে স্ক্রিনিং করে নিলাম, প্রাইভেসি মেনটেন হলো। এখন আমাকে কি করতে হবে, তোমাদের যে স্পঞ্জ বা নিব সেটা কি, আমরা হাতে এই যে ধরো সাপোজ এত বড়, সেটা আমরা এইভাবে নিবা। আমার এটা হলো না খুব ভালো, কিন্তু তোমরা তো বুঝতে পারছো। তারপর যে আমরা ওয়াটারটা নিছিলাম না, সে ওয়াটারে আমি ভিজাই নিব। ভিজাই নেওয়ার পর আমি
পিঠটা শুরু থেকে একদম নেক থেকে স্যাক্রাল রিজিয়ন পর্যন্ত আমি মুছে নিব। মুছে নেওয়ার পর এটা আমি ফেলে দেবো, মানে রিমুভ করে দিলাম এটা। এরপর সোপটা নিলাম, সোপটা আমি আবার পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করানোর পর হালকা এই যে এটা ধুয়ে নিলাম, সোপটা ধুয়ে নিয়ে যে অমটারে আবার হালকা করে মুছে নিলাম। মুছার পর এই যে টাওয়াল, যেটা আমরা সিঙ্গেল টাওয়াল নিছি, সেই সিঙ্গেল টাওয়াল দিয়ে আমি মুছে নিয়ে ড্রাই করে নিব। একদম ড্রাই করে নেওয়ার পর এখন লোশন থাকলে বা অয়েল, লোশন এখানে তোমরা তেল বা অয়েল নিয়ে আমরা 2 হাতে নিব। নেওয়ার পর ম্যাসাজিং শুরু করব। ম্যাসাজিং করার পর আমার ম্যাসাজ দেওয়া শেষ করার পর আমি এই যে ট্যালকম পাউডার আছে, অনেকে আবার পাউডার দিয়েও ম্যাসাজ করা শুরু করে, অনেকে তেল দিয়েই করে, যেটা ভালো মনে হয়। তেল দেওয়ার পর আবার একটু টাওয়াল দিয়ে তেলগুলা মুছে নিয়ে তখন ট্যালকম পাউডারটা দিয়ে দেবো ড্রাই রাখার জন্য, যেন তেলটা না থাকে, পিঠটা যেন শুকায় যায়। তাহলে আমার প্রসিডিওর হয়ে গেল। এখন আমি যে ম্যাকিং টুল আর ইয়াটা আছে সেটা রিমুভ করে নিব। হয়ে গেল আমাদের প্রসিডিওর এতটুকুই। ছেলেরা আসো, তোমরা মেয়েরা রাইট ডুগিরে পানি হলেছে। হাতের চাপ কিন্তু বোঝা যায় না এখানে। তারপর আস্তে আস্তে যে হাত হালকা হবে, আস্তে আস্তে নেবে। শেষ। হ্যাঁ, এখানে হালকা একটু এটা হলো অ্যাকুরেট। প্রত্যেকটা ম্যাসাজ 3 to 5 রাউন্ড, ঠিক আছে? মানে 3 বার থেকে 5 বার করতে হবে প্রত্যেকটা ম্যাসাজ। এটা হলো এখন প্র্যাকটিসেসটা হলো কি এভাবে। এখন হলো নিডিং। এইখান থেকে নিয়ে দিয়ে দিতে হবে, ওটাতে চাপ দিতে হবে না, এরকম করে। নিডিংটা এভাবেই নিচে হাতটা এভাবে নিতে, এটা হলো নিডিং। আর ফ্রিকশনটা হলো এই যে ফ্রিকশন অনেক ধরনের আছে। এখন ট্যাপমেন্ট, ফ্রিকশনের মধ্যে যে ট্যাপমেন্ট। ম্যাম দ্বিতীয়টা কি বলছিলেন? প্র্যাকটিসেস ঢাকা তোমরা ইয়াতে গুগল সার্চ দিলে পেয়ে যাবে মাসাজের পুরো নিয়ম। তারপর হলো ট্যাপমেন্ট, সেটা হলো যে ট্যাপ 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 ট্যাপমেন্ট। তারপর হলো হ্যাকি, মাসাজ এরকম করে হ্যাকি। তারপর ভাইব্রেশন, এটা হলো